47টা দেশ একত্রিত করলে যত বড় হয়, এত বড় দেশের মধ্যে 47টা বাংলাদেশের মতো একটা দেশের মধ্যে আপনার হাতের আংটি যত ছোট, আল্লাহর দ্বিতীয় আসমানের থেকে প্রথম আসমানটা তত ছোট। চিৎকার মেরে বল আল্লাহু আকবার। দ্বিতীয় আসমানের থেকে তৃতীয় আসমানটা আরো 500 কোটি গুণ বড়। তৃতীয় আসমানের থেকে চতুর্থ আসমানটা আরো 500 কোটি গুণ বড়। পঞ্চম আসমান আরো 500 কোটি গুণ বড়। ষষ্ঠ আসমান আরো 500 কোটি গুণ বড়। সপ্তম আসমান আরো বড়। তার উপরে কোরআনের বাড়ি, লাউহে মাহফুজ, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, ফেরেশতাদের কিবলা, তার উপরে আল্লাহর আরশ, কুরসি, সাকিনিন ফিহা ওয়াল বিয়ারা ফিহা মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। একবারে আরশের উপরে আল্লাহর সমস্ত কিছুর উপরে আল্লাহর আরশ, কুরসি, জোরে বলেন আল্লাহু আকবার। এই আরশ কুরসির উপরে আল্লাহর 70,000 নূরের পর্দা, জোরে বলেন আল্লাহু আকবার। তো এই যে আল্লাহর সৃষ্টি জগতের একটা পরিচয় সংক্ষিপ্ত আপনাদের সামনে তুলে ধরলাম। আল্লাহর 70,000 নূরের পর্দা বাদ, ফেরেশতাদের কিবলা, বাইতুল মামুর, লাউহে মাহফুজ সব বাদ। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চতুর্থ আসমান সব বাদ। প্রথম আসমানের নিচে আমাদের যে গ্যালাক্সি আছে, আমাদের যে ইউনিভার্স, মাল্টিভার্স আছে, সেখানে আমাদের পৃথিবীর থেকে যে 13 লক্ষ গুণ বড় সূর্য, সেই সূর্যটাকেই খুঁজে পাওয়া যাবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম আসমানের নিচে আমাদের যে ইউনিভার্সের মধ্যে যে গ্যালাক্সি আছে, গ্যালাক্সিটাকেই খুঁজে পাওয়া যাবে না। এই গ্যালাক্সিটা এত বড়, এই গ্যালাক্সির মধ্যে পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটাকেই খুঁজে পাওয়া যাবে না। ক্ষুদ্র একটা গ্যালাক্সির মধ্যে আপনার সূর্যকে যদি খুঁজে না পাওয়া যায়, তাহলে কি আপনার বাংলাদেশ, পৃথিবীকে খুঁজে পাওয়া যাবে? কথা বলতে হবে, পৃথিবীকে খুঁজে পাওয়া যাবে? পৃথিবীকে যদি খুঁজে না পাওয়া যায়, তাহলে আপনার বাংলাদেশকে খুঁজে পাওয়া যাবে? আপনার বাংলাদেশকে যদি খুঁজে না পাওয়া যায়, আপনার ঠাকুরগা খুঁজে পাওয়া যাবে? আপনার ঠাকুরগা যদি খুঁজে না পাওয়া যায়, এই ধুলঝাড়ি খুঁজে পাওয়া যাবে? তাহলে ধুলঝাড়ি যদি খুঁজে পাওয়া না যায়, তাহলে ক্ষুদ্র একজন মানুষ হয়ে কিসের জন্য আপনি লোভ করেন? কিসের জন্য আপনি অহংকার করেন? আপনার কিসের আপনার বাহাদুরি? কিসের আপনার দাম্ভিক আচরণ? আপনি কি হয়েছেন? আপনি মানুষকে মানুষ মনে করেন না, আল্লাহর কাছে সেজদা দেন না, আল্লাহর আইনের কাছে আপনি মাথা নত করেন না। আপনি কি হয়ে গেছেন? আল্লাহর নবী বলেন, একটা মাছির ডানার মূল্য আছে, এই পৃথিবীটার কোনো মূল্য নাই। একটা মাছির ডানার যদি মূল্য থাকতো, কাফের মুশরিকদেরকে আমি এক ঢোক পানি গেলতে দিতাম না। একটা মাছির ডানার মূল্য আছে, এই পৃথিবীটার মূল্য আল্লাহর কাছে কিছু নাই। তাহলে সেই পৃথিবীর একজন ক্ষুদ্র মানুষ হয়ে আপনি কিসের জন্য লোভ করেন? কিসের অহংকার? কিসের আপনার দাম্ভিক আচরণ? আপনি কি হয়ে গেছেন? আল্লাহকে সেজদা দেন না, মানুষকে মানুষ মনে করেন না, আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করেন না। এই জিনিসটা বোঝানোর জন্য রাসূলদের 1 নাম্বার দাওয়াতি কাজ হলো ইয়াতলু আলাইহিম আয়াতিকা। হে নবী, আপনি মানুষকে আল্লাহর আয়াত পাঠ করে করে মানুষকে শোনান। আল্লাহর আয়াত মানে আল্লাহর নিদর্শন, আল্লাহর সৃষ্টি জগতের বিশালতা, আল্লাহর পরিচয়, বিভিন্ন জাতিসত্তার, ফেরাউন নমরুদের ইতিহাস, বিভিন্ন মেটাফিজিক্স, সেখানে অ্যাস্ট্রোলজি, বায়োলজি, সবকিছু সৃষ্টি জগতের সমস্ত রহস্য। হে নবী, আপনি আল্লাহর আয়াত পাঠ করে করে শোনান, মানে এই জিনিসগুলো বিস্তারিত পরিচয় মানুষের সামনে তুলে ধরেন। এটার নাম হলো আল্লাহর আয়াত, এটার নাম হলো পরিচয়। এই আয়াতের ব্যাখ্যা হলো এটা। আর এটা না করে আমরা ইমাম সাহেব, হুজুর সাহেব, পীর সাহেব কোরআন শরীফ খুলে কিছু আয়াত পড়লাম, নাই হয়ে গেল। কথা বলেন, কেমনে মানুষ হিদায়াত হবে? আল্লাহর পরিচয় কি জিনিস আমরা তো এটাই জানি না। কথা বলেন, আমার কথাগুলো মনে হয় একটু কঠিন হয়ে যাচ্ছে নাকি? গভীর কথা, গভীর কথা। আপনি যদি আল্লাহর পরিচয় না জানেন, কোন আল্লাহর ইবাদত করবেন বলেন? আমি লম্বা করব না। 1 নাম্বার নবীদের দাওয়াতি কাজ হলো ইয়াতলু আলাইহিম আয়াতিকা। হে নবী, আপনি আল্লাহর আয়াত মানুষের সামনে পাঠ করে করে শোনান। লম্বা করার সময় হবে না। রাসূলের 2 নাম্বার এবং 3 নাম্বার শিক্ষা, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। হে নবী, আপনি মানুষকে কিতাব এবং হিকমত শিক্ষা দিন।
কোরআন শরীফের কোথাও পাবেন না, শুধুমাত্র কিতাবের কথা আছে। সব জায়গায় আল্লাহ পাক বলেছেন ওয়াইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। হে নবী, আপনি মানুষকে কিতাব এবং হিকমত শিক্ষা দেন। তামাম দুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম একমত, কিতাবের শিক্ষা হলো আসমানি কিতাবের ইলম, ওহীর ইলম, কোরআনের ইলম, আসমানি কিতাবের যে ইলম এটা হলো কিতাবের শিক্ষা। আর হিকমা হলো কৌশলী শিক্ষা, উপকারী শিক্ষা। হিকমা হলো উইজডম। হিকমা হলো আল্লাহর নবীর পা থেকে মাথা পর্যন্ত, পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত যে জিনিসটা যেভাবে কৌশলে করেছে সেটার নাম হলো হিকমা। হিকমা মানে হচ্ছে সাগরে যখন সূর্য অস্ত যায় আকাশ আর মাটি মনে হয় এক হয়ে যায়, অর্থাৎ আকাশের ইলম হলো কিতাবের ইলম, হিকমার ইলম পানি অথবা মাটি আপনি যে পাত্রে রাখবেন ওরকম রূপ ধারণ করে। এর মানে হলো উপকারী ইলম, কৌশলী ইলম। হিকমাটা হলো কৌশলী ইলম। এই আমরা আজকে উলামায়ে কেরাম আজকে কিতাব নিয়ে শুধু ব্যস্ত, হিকমার কোনো ইলম আজকে আমরা জানি না। এই কারণে আমাদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? আপনাকে হিকমা উপকারী ইলম জানতে হবে। আজকের পৃথিবীর যে পলিটিক্স, আজকের পৃথিবীর ইকোনমিক সিস্টেম, আজকের পৃথিবীর লিগ অফ নেশন, আজকের পৃথিবীর শাসন বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ, আজকের পৃথিবীর WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, আজকের পৃথিবীর গোয়েন্দা সংস্থা মোসাদ, CIA, সবকিছু আপনাকে জানতে হবে। গোটা দুনিয়ায় ইউনাইটেড নেশন থেকে, লিগ অফ নেশন থেকে গোটা দুনিয়ার সাম্রাজ্যবাদী শক্তিরা বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলাকে কেমনে করে শাসন করে এই জিনিসটা আপনাকে জানতে হবে। এদেশের জিওপলিটিক্স আপনাকে জানতে হবে। সেভেন সিস্টার বাংলাদেশের চতুর্দিকে ভারত, ভারতের চতুর্পাশে চায়না, পাকিস্তান। ভারত আমাদেরকে চতুর্পাশে কেমন করে আক্রমণ করে, আমাদেরকে নির্বিচারে আমাদেরকে ভাতে মারে, পানিতে মারে, এটা আপনাকে জানতে হবে। এদেশের গোয়েন্দা সংস্থা মোসাদ, CIA কেমনে করে দেশটাকে কবজা করেছে এটাকে আপনাকে জানতে হবে। আজকে আপনি WHO কি জিনিস জানেন না, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন জানেন না, গোটা দুনিয়ায় শাসন বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ আপনি কিছুই জানেন না। আমি বড় হুজুর খেজুর হয়ে বসে আছি, আর গোটা দুনিয়ার সমস্ত কাফের মুশরিকরা মুসলমানদেরকে মারতেছে। কথা বলেন ঠিক কিনা? ইসরায়েলের মতো একটা নাপাক ক্ষুদ্র রাষ্ট্র, মাত্র 52-55 লক্ষ ইহুদি, গোটা পৃথিবীতে 1 কোটির বেশি ইহুদি হবে না। গোটা তামাম দুনিয়ার সমস্ত বড় বড় প্রজেক্ট, বড় বড় কোম্পানি, সমস্ত প্রযুক্তি আজকে ওদের হাতে। IMF থেকে শুরু করে সমস্ত কিছু ওদের হাতে। ওদের প্রযুক্তি ছাড়া 1 সেকেন্ড আমরা পৃথিবীতে চলতে পারবো না। ওদের গোয়েন্দা সংস্থা মোসাদ, CIA গোটা দুনিয়াকে নিয়ন্ত্রণ করে আছে। সুতরাং তাদেরকে ওভারটেক করে আপনি এখানে ওয়াজ করতেছেন, আজকে ওরা ওখান থেকে ঘরে বসে দেখতে পাচ্ছে। সুতরাং এখানে শুধুমাত্র মুখ দিয়ে বলবেন যে জালেমের চামড়া, ইহুদির চামড়া তুলে দেব না, আপনার কথা মুখ পর্যন্ত বাস্তবতায় সাহাবায়ে কেরামরা রসুলের, আমি বলেছিলাম খয়রুল কুরুনি কারনি, নবীর জামানা শ্রেষ্ঠ জামানা। নবী কামনে হযরত ওমর ইরাকের নিহাবন্দে কিভাবে কথা বলেছে, কিভাবে ওই কথা ওই ইরাকে পৌঁছে গেল, এই তথ্য রসুলের প্রযুক্তি। 4 ডাইমেনশনের যে জ্ঞান, একটা হলো সাবকনসিয়াস মাইন্ড, আর একটা যেটা দিয়ে অবচেতন মন, যেটা দিয়ে আমরা স্বপ্ন দেখি, যেটার মাধ্যমে ওহিয়াস্ত অন্য জগতের সাথে যেটার সম্পর্ক। শেষ রাতে আল্লাহ যখন প্রথম আসমানে নেমে আসে, পৃথিবী যখন 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরে, কেমনে ওই এলেম অর্জন করতে হয়, স্পিরিচুয়াল পাওয়ার, যে পাওয়ার দিয়ে সাহাবায়ে কেরামরা গোটা দুনিয়া পরিবর্তন করে গেলেন। ওই শিক্ষা ছাড়া, অন্য কোনো নবীর শিক্ষা ছাড়া পৃথিবীর মানুষের ভাগ্য, মুখের কথা কান পর্যন্ত যাবে, কিন্তু হৃদয়ের আত্মার পরিশুদ্ধি ছাড়া মানুষ হেদায়েতের রাস্তায় আসবে না। ওয়াইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। এরপরে আল্লাহর নবী বলেন ওয়ায়ুযাক্কিহিম, হে নবী আপনি মানুষকে পরিশুদ্ধি করুন, মানুষের আত্মার পরিশুদ্ধি নিয়ে আসুন। কারণ আপনি কিতাব অনেক জানেন, হিকমা জানেন, অনেক কিছু জানেন, কিন্তু আপনার ভেতরে লোভ, আপনার ভেতরে অহংকার, আমার ভেতরে হিংসা। আমার দ্বারা এই জাতি পরিবর্তন হবে না। তাই হচ্ছে আজকে 4 জন হুজুর, আমি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছি, 4 জন জেনারেল শিক্ষিত টিচার, একটা সিগারেট ভাগ করে খায়, কোনো সমস্যা নেই। 4 জন হুজুর এক জায়গায় হলে মারামারি লেগে যায়। কেন? এই মিলাদ পড়া যাবে কিনা, দোয়া করা যাবে কিনা, তারাবির রাকাত 8 রাকাত না 20 রাকাত, তুই কেন এরকম টুপি পরেছিস, তুই কোন মাদ্রাসার, ও মাদ্রাসার হুজুররা কাফের, আমরা সই পথে, ওর পেছনে নামাজ হবে না। এই জিনিসগুলা নিয়ে আমরা বাড়াবাড়ি করতেছি। কথা বলেন ঠিক কিনা? আর গোটা দুনিয়ায় মুসলমানরা মায়ের খাইতেছে। কেন জানেন আজকে আমাদের এই অবস্থা? কারণ আজকে আমরা কিতাব কি জিনিস, আল্লাহর পরিচয় কি জিনিস, মেটাফিজিক্স আপনি কিছুই জানেন না। গোটা সৃষ্টি জগতের রহস্য আপনি এই ব্যাপারে জ্ঞান অর্জন করেন নাই। আপনি পৃথিবীর
হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড আপনি জানেন না, আপনি আল্লাহর আয়াত, আল্লাহর হিকমা, আল্লাহর কিতাব সম্পর্কে, নবীদের তরিকা আদর্শ, রসুলদের যে ইমানি শক্তি, আপনি এই ব্যাপারে কোনো ইতিহাস আপনি জানেন না। আমরা দেখা যায় যে একটা কোনো রকম, মাফ করবেন আমাকে, আজকে গোটা দেশে কোনো রকম কি হচ্ছে, একটু একটা বাচ্চা হেফজ শেষ করলেই ও এখন হুজুর হবে, ও চাকরি না বলে ও এক কিন্ডারগার্টেন মাদ্রাসা খুলে বসবে প্রতি বছর, ও আবার ওর আরেক বন্ধুকে, সে ক্লাস 9 পাস করছে, সে এখন বক্তা, ওকে ডাক দিয়ে নিয়ে আসছে, গোটা দেশে মাহফিল হচ্ছে, সব হচ্ছে, মানুষ হেদায়েত হচ্ছে না। কেন হচ্ছে না জানেন? আল্লাহর আয়াতের যে ব্যাখ্যা, আল্লাহর যে পরিচয়, আল্লাহর যে আত্মশুদ্ধির কথা বলা হয়েছে, ওয়ায়ুযাক্কিহিম, আত্মার পরিশুদ্ধি একজন বক্তার আমার নাই। আমি গোটা দুনিয়া সম্পর্কে কিতাবের এলেম, হিকমার কোনো এলেম নাই, আমার কথা কেমনে মানুষ হেদায়েত হবে? গোটা দেশে আজকে ফিতনা চলতেছে, কথা বলেন ঠিক কিনা? এই কারণে হেদায়েত হচ্ছে, আমার কষ্ট হচ্ছে। এই আলোচনা শোনার পর পাবলিক আমাকে দাওয়াত করবে না, হয়তো মাহফিল শেষে টাকাও দেবে না, হয়তো 10 জন মানুষের সামনে আমি আমার দাওয়াত পৌঁছে দেব কিয়ামতের দিন। আল্লাহ যেদিন আমাকে তুলবে, 10টা মানুষ আমার শ্রোতা নিয়ে হাজির হব, কিন্তু আমি যতটুকু জানি আমার হক দাওয়াতটা আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আমার ভাইরা, এই কারণে এই মাহফিল আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আলোচনার শুরুতে বলেছি, এই মাহফিল যেমন আপনি এখানে বসেছেন জান্নাতের বাগান, জুব্বুল হুজুর নামে একটা জাহান্নাম আছে, অন্যান্য জাহান্নাম, ওই জাহান্নাম থেকে 400 বার পানা চায়। কওমিয়া, আলিয়া সব মাদ্রাসার কিতাবের মধ্যে পড়ানো হয়, জুব্বুল হুজুর নামে, মিশকাত শরীফ, জুব্বুল হুজুর নামে একটা জাহান্নাম আছে। এই জাহান্নামের মধ্যে অন্যান্য জাহান্নাম 400 বার পানা চায়। আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আবু হুরায়রা বললেন, কে জাহান্নামে? এই জাহান্নামে ফিরআউন, নমরুদ, আবু জেহেল, উতবা, সাইবা। আল্লাহর নবী বললেন যে না, তারা যাবে না। কে যাবে? আল কুররাউল মুরাউনা বিআমালিহিম, ওই সমস্ত কোরা সাহেব, কারি সাহেব, ইমাম সাহেব, বক্তা সাহেব, যারা লোক দেখানোর উদ্দেশ্যে দাওয়াত দেয়, যারা লোক দেখানোর উদ্দেশ্যে কথা বলে, যারা ভাইরাল হওয়ার জন্য